আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার রেডি করো। ইরি মাইরি। স্বামী, এই নাও গরুর দুধ খাও, একদম তাজা দুধ, আমি একটু আগে নিয়ে এলুম। না না স্বামী, তুমি হাঁসের ডিম খাও, বাপের বাড়ি থেকে তোমার জন্য হাঁসের ডিম নিয়ে এসেছি। খবরদার স্বামী, তুমি এদের কারো খাবার খাবে না। আমি তোমার জন্য টাটকা সতেজ কলা এক্ষুনি গাছ থেকে নিয়ে এলুম। নাও, এই কলা খাবে তুমি। মরণ স্বামী, আমি তোমার বড় বউ, তুমি আমার দেওয়া গরুর দুধই খাবে। আমাকে বিয়ে করার পর দুটো বিয়ে করেছ, সেটা মেনে নিয়েছি, কিন্তু আমার খাবারের আগে অন্য খাবার খাবে সেটা আমি কিছুতেই মেনে নিব না, এই আমি বলে দিলুম। ইরি মাইরি। বউ ঠিক আছে ঠিক আছে, দাও, গরুর দুধই আগে খাবো। স্বামী, এটা তো হবে না, আমি আমার বাপের বাড়ি থেকে এত কষ্ট করে হাঁসের ডিম ইম্পোর্ট করে নিয়ে এসেছি, আর তুমি এটা আগে খাবে না, তা তো আমি মানবো না। তুমি খাবার আগে খেলে হাঁসের ডিমই খাবে। চুপ করো দিদি, আমি স্বামীর আদরের ছোট বউ, স্বামী আমার আনা কলা খাবে। না, স্বামী আমার এনে খাবার আগে খাবে। স্বামী, খাও তো খাও। ইরি মাইরি। শ্বশুরের বেটিটা থাম, তোরা থাম, আমি কারো খাবারই খাবো না, আমি হোটেলে খাবো। কি, কারো খাবার খাবে না? স্বামী, আমাদের কষ্টে আনা খাবার তো তোমাকে খেতেই হবে। হ্যাঁ করো। ইরি মাইরি। বউ, তাড়াতাড়ি আমার জন্য ড্রেস নিয়ে এসো, বন্ধুর পাত্রে দেখতে যাবো। এই যে স্বামী, তোমার কোট প্যান্ট, নাও পরে নাও। ইরি মাইরি। বউ, আমি ঠিকই জানতাম তোমরা তিনজনই আমার জন্য ড্রেস নিয়ে আসবে। স্বামী, আগে যেহেতু জানতে, তাহলে আমাদের নাম ধরেই ডাকতে, তাহলেই তো হতো। আচ্ছা যাই হোক, আমি বড় বউ, তাই তুমি আমার দেয়া কোটই পরবে। দিদি, সবসময় বড় বউ করবে না তো? আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ স্বামী, নাও তো নাও, তুমি আমার বাপের বাড়ি দেয়া কোটটাই পরো। না না স্বামী, তুমি এই কোটটাই পরো, একদম ব্র্যান্ডের নিউ কোট, কয়েকদিন আগেই তো কেনা হলো। ইরি মাইরি। শ্বশুরের বেটিরা চুপ কর তোরা, আমারটা পরো করে করে আমার সময়ের 12টা বাজিয়ে দিয়েছিস। শ্বশুরের বেটিরা তোদের কোট তোরাই পর, আমি চললাম এভাবে। হায় হায় স্বামী, লুঙ্গি পরে তুমি পার্টি দেখতে যাবে? দাঁড়াও স্বামী, দাঁড়াও। হারামজাদে, তোদের কারণে স্বামী আমার রাগ করে চলে গেল। হ্যাঁ মরণ দিদি, এমন ভাব করছো যেন তোমার কোনো দোষই নেই, যত সব সতীনের দল, তোদের কারণে ঠিকমতো সংসারটা করতে পারছি নে। ওলে ওলে সতীন রে, আমার গোছানো সংসার ভেঙে দিয়ে বলছে আমার কারণে সংসার করতে পারছি নে। ওরে সতীনেরা, তোদের ভালো হবে না রে, ভালো হবে না। হ্যাঁ, শকুনের দোয়ায় গরু মরে না। আরে বাস ফিসকে, নো টেনশন, মিসকের বিয়েটা তো আমিই দিয়েছি, তিনটা বউ মিসকের, ওই বেটা এত আদরে আছে যে শুধু সুখ আর সুখ। হায় হায় ঘটক বানর, কি বলছিস? বিয়ে মানে সুখ? ওরে বেটা, আমার তো সুখই লাগবে, বাড়িতে বউ নেই, কেমন যেন শূন্য শূন্য লাগে। আরে বাস, শূন্য শূন্য লাগে? তাহলে তো একটা বিয়ে দিয়ে হবে না, তোর আরো 3-4টা বিয়ে দিতে হবে। কি 4-5টা বিয়ে? আমি রাজি। মিসকের চেয়েও আমাকে বেশি বিয়ে করতে হবে। ওই তো মিসকে এসে গেছে। মহারাজা কা নাম নিয়ে তো মহারাজা হাজির। আরে বাস। ইরি মাইরি। বেটা, আমাকে মহারাজা বললি কেন? আরে মিসকে, তোর 3টা বিয়ে হয়েছে বলে তো তোকে মহারাজা বললাম, তোর তো সুখের সীমানা নেই রে। ইরি মাইরি। চুপ কর বেটা ঘটক, 3টা বিয়ে করাই তো আমার জীবনের কাল হয়েছে। আরে বাস মিসকে, কি হয়েছে? তোর 3 বউ তোর কথা শুনে না, তোর সেবা করে না? ওরে, 3 বউ 3 লাইন আগে সেবা করে, খাওয়াইলে 3জনে একসাথেই খাওয়ায়, পা টিপলে 3জনে একসাথেই পা টিপে। এত সেবার আমার প্রয়োজন নেই রে মাইরি। চুপ কর বেটা, বেশি আদর পাস তো, তাই আদরের মর্ম বুঝিস না। ঘটক বানর, তুই আমাকে 3টা না 4টা বিয়ে দে। ওরে ফিসকে, শোন আমার কথা শোন, 4টা বিয়ে করিস না, তাহলে আমার মতো জ্বালা তোকেও ভুগতে হবে মাইরি। চুপ কর বেটা, আমি জানি 3টে বিয়ে করে তুই বনে সবার থেকে এগিয়ে থাকতে চাস, আমি 4টা বিয়ে করে তোর থেকে এগিয়ে থাকবো, দেখিস। আরে বাস ফিসকে, নো টেনশন,
এই ঘটক বানর আছে যেখানে, সমস্যা নেই সেখানে। চল আজই তোর 4টা বিয়ে দেব, আর পকেট গরম করব। ওরে ফিসকে, ঘটকের পাল্লায় পড়িস না রে, জীবন ছারকার হয়ে যাবে রে, ছারকার হয়ে যাবে। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু। আরে বাস মদন কাকু, এত কিসের দুঃখ তোমার? বউ নেই নাকি? ওরে বউ থাকবে কি করে, আমি তো বিয়েই করিনি। আমার মতো সিঙ্গেল বুড়াকে কেউ পাত্তা দেয় না, বুঝতে পেরেছিস? আরে বাস মদন কাকু, আমার মতো ঘটক থাকতে তোমার কিসের দুঃখ? আমি একটা নয়, দুটো নয়, 3-4টা বউ এনে দিতে পারি। কি 3-4টা? ওরে আমার 3-4টার দরকার নেই, আমার একটা হলেই হবে। মদন কাকু, এতদিন সিঙ্গেল ছিলে, তার আদর যত্ন লাগবে না? বেশি বেশি বিয়ে করে সব সেবা একেবারেই নেবেন। খাওয়া দাওয়া, হাত থেকে মাথা টেপা, কোনো কিছুর সমস্যা হবে না। ওরে বেটা বানর, সত্যি বলছিস? তাহলে আর দেরি কেন, আজই আমায় বিয়ে দে। বাপুরে বাপু, মদন কাকু এই বয়সে দুটো বউ পেল, আর আমরা কি ঢেউটিন? না না বাবা, বানর ঘটককে বলে আমারও আরো কয়েকটা বিয়ে করতে হবে। আয় হায় স্বামী, তুমি একা একা গোসল করছো? আমাদের তো ডাকতে পারতে। হ্যাঁ স্বামী, তোমাকে আর কষ্ট করে গোসল করতে হবে না, আমরা 3 বউ তোমায় গোসল করিয়ে দিব। ইরি মাইরি বউ, না না লাগবে না। তোমরা 3 বউ সারাদিন আমার কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাই এখন থেকে আমার কাজ আমি নিজেই করব। আহা স্বামী, বেশি কথা বলো নি, আমরা কোনো ক্লান্ত হইনি, ফুল এনার্জি আছে। দিদি নাও স্টার্ট। ইরি মাইরি বউ, হয়েছে হয়েছে বউ হয়েছে। না না স্বামী, আমি তো এখনো বাকি আছি। দিদি ছাড়ো, এবার আমার পালা। ওরে ওরে বউ, হয়েছে হয়েছে, আমি তো মরে যাব, ছাড়ো ছাড়ো আমাকে। স্বামী চলো, আজ তুমি আমার সাথে ঘুমাবে, সারা রাত আমরা সুখ দুঃখের গল্প করব। মরণ স্বামী, কোনো সুখ দুঃখের আলাপ করতে হবে না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব আর তুমি ঘুমাবে। চুপ কর সতীনের বেটি সতীন, স্বামী আমার সাথে ঘুমাবে। না 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 না, স্বামী আমার সাথেই থাকবে। আরাম যদি চার, আমার স্বামীকে চার বলছি। হেইও, আরো জোরে মারো টান, হেইও। ওরে হারাম জাদি, শরীরের খুব শক্তি হয়েছে তাই নে? এই রেশমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। থাম রে থাম, হেইও, আরো জোরে, হেইও, জ্বর হলো না, হেইও। ওরে বাপ রে বাপ, বউরা ছাড়ো আমাকে ছাড়ো, আমার হাড্ডি মাংস সব আলাদা হয়ে যাবে, বউ ছাড়ো। হায় হায় রে, ঘটকের কথায় কেন যে 4টা বিয়ে করেছি, এখন আমি হারে হারে টের পাচ্ছি। ওরে, আমি তো মদন কাকুর বিয়ের খুশি দেখে আরো 2টো বিয়ে করেছি। বিয়ে করা যে এত জ্বালা, আগে জানতাম না রে, জানতাম না। ওরে বেটা, বউরা আমাকে নিয়ে টানাটানি করতে করতে শরীরের হাড্ডি মাংস সব নড়িয়ে দিয়েছে। যে কদিন বাঁচতাম, বিয়ে করে মনে হয় আর সে কদিনও বাঁচবো না। ইদি মাইরি, কি রে বেটারা, তোদের মুখ এত শুকনো কেন রে? তোদের দেখি মনে হচ্ছে বনে মহামারী লেগেছে। চুপ কর বেটা, এখানে আমরা বউয়ের জ্বালায় কান্নাকাটি করছি, আর তুই এখানে এসে দাঁত কেলাচ্ছিস। ইরে মাইরি, দেখ দেখ কেমন লাগে। আমি তো আগেই সাবধান করেছিলাম, তখন তো আমার কথা গায়ে লাগাসনি, এখন কেমন মজা। বন্ধু হাসিস না রে, হাসিস না, আমাদের এই বউদের হাত থেকে বাঁচার একটা উপায় খুঁজে বের করতে হবে, আর বেটা ঘটককে শিক্ষা দিতে হবে।
ওরে আমার কাছে এক ঝিঙ্কু বাবার খবর আছে, উনি পারে আমাদের একমাত্র বাঁচাতে। তাড়াতাড়ি চলো সেই ঝিঙ্কু বাবার কাছে। ওই ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না। ইরি মাইরি, চিঙ্কু বাবা নাকুর নাকুর বাদ দিন, আমাদের বাঁচান বাবা বাঁচান। বাবা বউরা আমাদের জীবন সারকার করে দিয়েছে। ওরে থাম তোরা থাম, আমি হলাম ঝিঙ্কু, কাজ করি রিঙ্কু ফিঙ্কু। এই নে লাল গুড়া, ঘটকের পিছনে ছিটিয়ে দিবি এই গুড়া। বেটা ঘটক আর ঘটকালির কথা মুখেও তুলবে না, সাথে বউদেরও গুড়া ছিটিয়ে দিবি। আর দেখবি লেজ গুটিয়ে বউরা পালাতে দিশা পাবে না। ইরি মাইরি, তাই নাকি? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এমন মেডিসিনই তো চেয়েছি। চল বেটারা চল, দিন এখন আমাদের হাতে। ইরি মাইরি, ওই তো বেটা বানর যাচ্ছে, চিটা গুড়া। ওরে বাপরে বাপ, আমার পিছন চুলকাচ্ছে রে। ওরে আমার পিছন চুলকাচ্ছে কেন? ওরে বাবা রে, ওরে মারে। ইরি মাইরি, বেটা বানর আমাদের আরো বিয়ে দিবি? এখন চুলকা পিছন। চলো চলো, এবার বউদের পালা। ওরে বাবারে, স্বামী গায়ে কি ছিটালে? ও কি চুলকাচ্ছে। শ্বশুরের বেটিরা আমার বাড়ি ছাড়বি নাকি আরো গুড়া ছিটাবো? ওরে বাবা, স্বামী বাবা চাই, ক্ষমা চাই, আমরা বাড়ি ছাড়া হচ্ছি। বাবারে বাবারে। বেটিরা এবার জন্মের শিক্ষা পেয়েছে, ভুলেও আর স্বামীর কথা মুখে তুলবে না। আজ আমি এমন জিনিস আবিষ্কার করি দেখাবো, পুরো বনে আমার নাম স্মরণীয় হয়ে থাকবে। আজ তো আমি সাকসেস হবই হব। কিচ্ছু নেই ঘরে, কিচ্ছু নেই। আর ওই বজ্জাত স্বামী পড়ে আছে তার ল্যাবে। আজ স্বামীর একদিন কি আমার একদিন। ইয়াহু, আমি পেরেছি। আমি পাখাওয়ালা হেলমেট আবিষ্কার করতে সফল হয়েছি। যাই আমার আবিষ্কারটা বউকে দেখিয়ে আসি। তোমার ওই আলতু ফালতু জিনিস আমাকে দেখানো লাগবে না। ঘরে একটা জিনিস নেই যে রান্না করব, জলদি বাজার থেকে সবজি এনে দাও। আরে বউ, আমার প্রাণের মিত্র, আমার শাখা, আমি বাজার করতে পারবো না। এই আবিষ্কার আমি বনবাসীকে দেখাতে যাচ্ছি। আজকের মতো বাজারটা তুমি নিজে করে নাও। তোমার এত বড় সাহস! সামান্য আবিষ্কারের জন্য তুমি বউয়ের মুখে মুখে তর্ক করছো? এই আবিষ্কার তো আমি বাড়ির ত্রিসীমানায় রাখবো না। হায় সর্বনাশ, বউ এটা তুমি কি করলে? আমার এত কষ্টের আবিষ্কার তুমি ছুঁড়ে ফেলে দিলে। তোমার তো সাহস কম নয়। আমার সাহসের এখনো তুমি কিচ্ছু দেখোনি। ওই আবিষ্কারকে ছুঁড়ে ফেলেছি না, এবার তুমি আমার কথা মতো বাজার না আনলে তোমাকে ওইভাবে ছুঁড়ে ফেলবো। এই নাও ব্যাগ আর গো টু বাজার। এই দিলাম তালা দরজায়, আজ থেকে তোমার এ মুখ হওয়া বন্ধ। হাই হাই রে, আজ এই দিন দেখতে হবে। আগে জানলে জিন্দিগিতে বিয়ে করতাম না। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে? কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে? কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে? হেই কমলার বাগানে সই গো, কমলার বাগানে কে দিল পিরিতের বেড়া? ইরি মাইরি, এটা আবার কি? দেখতে হেলমেটের মতো, আবার উপরে ফ্যানও আছে। সর্বনাশ, এমন জিনিস তো আমি জিন্দিগিতেও দেখিনি। দেখি তো মাথায় পরে কেমন লাগে। ইরি মাইরি রে, এ তো দেখি আকাশে উড়ছে পাখির মতো। কি যে মজা লাগছে, বেশ মজা। ইয়াহু, आज मैं ऊपर आसमानी से, आज मैं आगे जमाना है पीछे। এত আনন্দ কে রে? উফ, আজ
আজ বড্ড ঘোরাঘুরি করেছি, এখন একটু ঘুমিয়ে নি শান্তি মতো। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। হেই গোলাপ ফুলের কাটা, ওরে মারে পেটটা কেমন গুরুম গুরুম করে উঠলো রে, পটি পেয়েছে পটি, হাই হাই রে। দেখে লাইছি কয়া দিমু, তুমি চোখের আড়ালে পটি করতে বসেছো। এই দেখে লাইছি কয়া দিমু। আরে আরে মিষ্টি তুই তুই ওখানে সরে যা ভাই সরে যা, আমার হেপি জোরে পটি পেয়েছে, সরে যা। আমি সরবো না। ওরে তোকে কি এই সময় এখানে আসা লাগে জ্বালাতে? যা ভাই চলে যা, তোর পায়ে পড়ি চলে যা, আমার জোরে পটি পেয়েছে রে, চলে যা। নো মানে না, তোকে আমি পটি করতে দিব না। ওরে বানর, এখানে তোর পটি হবে না, তুই ভাগ এখান থেকে। দারুণ লাগছে মাইরি, দারুণ। এই যে অপরিচিত শিয়াল ভাই, তুমি এইভাবে আমাকে ডিস্টার্ব করছো কেন? দেখছো না আমি ঘুমাচ্ছি? দূরে যাও, আমাকে ঘুমাতে দাও তো। ইরি মাইরি, দূরে মাই ফুট, দূরে তো যাবি তুই। দেখতে পাচ্ছিস না আমি এখানে মজা করছি? তোর যদি এতই ঘুমানোর দরকার হয় তাহলে তুই দূরে গিয়ে ঘুমা, যা। অপরিচিত বেয়াদব ফক্স, একই তো আমার এরিয়ায় এসেছিস, তার উপর আবার আমার সাথে উঁচু গলায় কথা বলছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি রে, মেঘ দিদি থামো, আমি উড়ে যাচ্ছি বাতাসে, থামো। মাইরি রে, মেরা কোমর টুট গয়া, মাম্মি বাঁচাও। এই মিচকে আয়, এটা কি করলি? আমাদের ঘরে ছাদ ফুটো করে সোজা ভিতরে চলে এলি কেন রে মারা, কেন? তুই ঘরের দরজা চোখে দেখিসনি? এখন আমরা এই ঘরে থাকবো কি করে? মাইরি, বৌদি গো বৌদি, আমি ইচ্ছে করে আসিনি, আকাশের ওই মেঘ আমাকে বাতাস দিয়ে উড়িয়ে এনেছে। মাইরি, ধরো গো বৌদি, ধরো, আমাকে তোলো। আমাদের ক্ষতি করে কোথায় সরি বলবি? তা না, মিথ্যা ভুমভাং গল্প বলছিস আমাদের, তাই না? দাঁড়া, তোকে জমের বাড়ি দেখাচ্ছি আমি। এই নে। ওরে বাবা রে, মরে গেলাম। কেন যে পাকনামি করে মেঘকে রাগিয়ে দিতে গিয়েছিলাম রে। উফ, মেরা কোমর। ব্যাটা শিয়াল, আমাকে রাখিয়ে দিয়েছিস। আজ থেকে তোর জীবনে আমি 12টার বেল বাজিয়ে ছাড়বো। নে এবার বৃষ্টির পানি খা। ওরে মোর জ্বালা রে, এই মেঘ তো দেখি হেব্বি রেগেছে। মেঘ দিদি গো মেঘ দিদি, ক্ষমা করে দাও, এই জন্মে তোমাকে আর রাগাবো না। ক্ষমা আমার ডিকশনারিতে নেই। তোর কর্মের ফল তো তোকে ভোগ করতেই হবে। ইরি মাইরি, ওরে মিসকে, এই মেঘ থামবে না রে। বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে, বাঁচতে চাইলে পালা। পালিয়ে বাঁচবি না, আমিও দৌড়াতে জানি। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তুমি প্রেম পেরেতে নিয়ে কেন করো কারবার? ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তোমার ভেজাল প্রেমে হব না তো আমি খরিদ্দার। ওয়াও, কি দারুণ লাগছে আমাকে। যাই, বয়ফ্রেন্ডকে একটু ভিডিও কল দেখাই আমার সাজুগুজুটা। হ্যালো ডার্লিং, কেমন আছো? ভালো আছি সুন্দরী। দেখো তো আমাকে দেখতে কেমন লাগছে। বেবি, তোমাকে দেখতে হেব্বি লাগছে। আমরা অনেকদিন থেকে দেখা করিনি, চলো চলো আজকে একটু দেখা করি। তোমাকে দেখার জন্য আমার চোখ দুটো যেন কেমন নিষ্পিস নিষ্পিস করছে। ওকে বেবি, সময় মতো পার্কে চলে এসো। ওকে, রাখছি এখন, বাই বাই। মিজকে, আমরা বিয়ে করবো কবে? খুব তাড়াতাড়ি শেফার ডার্লিং, খুব তাড়াতাড়ি। ওরে মুখ পোড়া, আমি তোকে পুরো বন খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে প্রেম করছিস। দাঁড়া, তোর প্রেম আমি ছোটাচ্ছি।
ইরি মাইরি, ও মেঘ, তুমি এখান অব্দিও চলে এসেছো? বলেছি না তোর রেহাই নেই আমার থেকে। কর প্রেম এবার কর। ইস, আমি পুরোটাই বেঁচে গেলুম রে। আগে নিজেকে সেভ করি, তারপর প্রেম প্রীত হবে। ইরি মাইরি, তোমার জন্য আমার গার্লফ্রেন্ড চলে গেল। মেঘ দিদি, তোমার ভালো হবে না কিন্তু। আমাদের প্রেমে বাধা দিলে, তাই না? তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি সারা জীবন সিঙ্গেলই থাকবে। মাইরি, উফ বাবা রে বাবা, মাথার ব্যথায় চোখ মেলে তাকাতে পারছি না। বালিশ না থাকায় রাতে ঠিকঠাক ঘুমই হচ্ছে না। আজকেই মিসকে তুলো কিনতে দিব। মিসকে, এই মিসকে, কোথায় তুই? এদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা, বলো, কেন ডেকেছো আমাকে? বাবা মিসকে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, বাজারে গিয়ে তুলো কিনে আনতো, বালিশ বানাবো। ঠিক আছে, দাও টাকা। শোন, তুলোগুলো ভালো করে নিয়ে আসবি, যেন না ভিজে যায়। আজ বালিশ বানিয়ে শান্তি মতো ঘুমাবো। ওকে বাবা, ওকে। ইঙ্কি পিঙ্কি পঙ্কি, তেরি বট টঙ্কি, ডঙ্কি ডাইস জেডি ক্রাইস, ইঙ্কি পিঙ্কি পঙ্কি, লা 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 লা। খুব খুশি খুশি লাগছে, তাই না? দেখ তোর খুশি আমি কিভাবে দূর করি। ইরি মাইরি, ও মেঘ দিদি, বৃষ্টি দিও না, দিও না, তুলোগুলো ভিজে যাচ্ছে তো। থামো, তুমি থামো। থামবো না, থামবো না আমি। ওরে দিদি রে দিদি, চলে যা রে, চলে যা। নাও বাবা, তোমার তুলো। এ কি, তুলো ভেজা কেন? তোকে না বলেছিলাম তুলো না ভেজাতে? তাহলে ভিজলো কি করে? বাবা, আসলে হয়েছে কি, আসার পথে মেঘ বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়েছে। ফাজলামি করছিস আমার সাথে, ফাজলামি? মেঘ বনের কোথাও বৃষ্টি দেয়নি আর তোর উপরে দিয়েছে। তুই ইচ্ছে করে আমার বালিশ বানানোর তুলো ভিজিয়ে দিয়েছিস, তাই না? ছেলে হয়ে বাপের শান্তি সহ্য হয় না, তাই না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি রে, ও বাবা, লাগছে, সত্যি বলছি, উফ লাগছে। ওরে বাবা রে, কাঁদি মেঘ রে, তোর জন্য আজ আমার বাবার হাতের মার খাচ্ছি। ওরে মিসকে, বাঁচতে চাইলে পালা, তা না হলে বুড়ো তোকে মেরে ফেলবে। আজ ছাতা নিয়ে বেরিয়েছি, দেখি মেঘ আমাকে কিভাবে ভিজিয়ে দেয়। কেরে মিচকে, রোদ নেই বৃষ্টি নেই, পাগলের মতো এমন ছাতা নিয়ে ঘুরছিস কেন? আরে বৌদি, তুমি এসব বুঝবে না। সত্যি সত্যি আর মাথা পাগল হয়ে আছে। কি রে মিচকে, আমার থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে বেরিয়েছিস, কিন্তু আমার থেকে তো তুই বাঁচতে পারবি না। দেখ আমি কি করি। কি আর করবে, বৃষ্টি দিবে তো দাও, যেদিকে বৃষ্টি দিবে আমি সেদিকে ছাতা ধরবো। শুধু বৃষ্টি নয় রে, শিলা বৃষ্টি দিব। হ্যাঁ, হ্যাঁ। নে শিলা বৃষ্টি হজম কর। ইরি মাইরি, গেল রে, গেল, মাথাটা আমার গেল রে। ওরে বাবা রে, ওরে মারে, মাথা ফেটে গেল রে। না না, মেঘের অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমি আজকে মেঘের নামে ইন্সপেক্টর ঘড়ির কাছে বিচার দিব। ইন্সপেক্টর ঘড়ি স্যার, ও ঘড়ি স্যার, আমাকে বাঁচান, বাঁচান। ইয়ে মামা, মিসকে কি হয়েছে তোমার? এভাবে আমার পা ধরে কার হাত থেকে বাঁচতে চাইছো? বলো 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 বলো, সব খুলে বলো। বলছি স্যার, বলছি। ইয়ে মামা, এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। চলো চলো চলো, ওই মেঘকে আমি এক্ষুনি ধরে নিয়ে থানায় আসবো আর ডান্ডা মেরে ঠান্ডা বানাবো। ইয়ে মা, এই মেঘ, তুমি বিনা কারণে মিসকে এত জ্বালাতন করছো কেন? কেন 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 কেন? তোমার নামে মিসকে অভিযোগ করেছে, তাই তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। চলো 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 চলো, আমার সাথে থানায় যেতে হবে। আমাকে থানায় ভরবি? হাস্যকর। ইয়ে মামা, বলো কি? তুমি হেসো না, চলো জলদি আমার সাথে চলো। আমি তো থানায় যাবই না, উল্টো তোদের শিক্ষা দিব। ইয়ে মামা, এই মেঘ, তোমার আইনের দিকে, তোমার বৃষ্টির দিকে মুখটা বন্ধ করো, ভেসে যাচ্ছি। ইয়ে মামা, মিসকে তোমার কথা শুনে এখানে এসে আমি ভুল করেছি, বাঁচাও আমাকে, বাঁচাও গো। ইরি মাইরি রে, বাঁচাও।
ওরে 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 আমার কোমর গেল রে। মরে গেলাম রে। ও আমার ভাই, আমার ব্রাদার, তোমরা এভাবে কোথা থেকে উড়ে এসে দূরে বসলে? মিস্টার টিঙ্কু, বাঁচান, আপনি বাঁচান আমাদের। আরে বাঁচাবো তো অবশ্যই, কিন্তু আগে তো বলো কি হয়েছে। ইয়ে মামা, মিসকে তুমি থামো থামো থামো, আমি বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এই দেখো, আমি এই রশিটা আজ আবিষ্কার করেছি। এই রশি দিয়ে কাউকে বাঁধলে সে পালাতে পারবে না। ইয়ে মামা, তাহলে আর দেরি কেন? চলো চলো, এক্ষুনি ওই মেঘকে বেঁধে থানায় ভরবো। থানাকে ওকে নিতেই হবে। ইয়ে মামা, এই মেঘ, তোমার ডিউ শেষ, চলো থানায় চলো। থানায় নয়, তোরাই চল আমার সাথে। ये मम्मी, ये क्या होता है? अब लोग उड़ता है, बचाओ बचाओ, क्यों बचाओ? ইরে মাইরি রে, মেঘ দিদি, আমরা যাবো না তোমার সাথে। নামাও নামাও আমাদের। আজকে বেঁচে ফিরলে জিন্দিগিতে আর কাউকে রাগাবো না। নেশে রাইতে মাছ ভাজার গন্ধ আসিস না রে নাকেতে, ছটফটাইয়া মরি গো আমি সেই মাছেরই গন্ধে বন্ধু রে। কি মাছের ঘ্রাণ রে বাবা! কাঁচা মাছ খেতে খেতে মুখে একদম কড়া পড়ে গেছে। ইস, কেউ যদি মাছ কড়কড়া করে ভেজে সামনে দিত, কবজি ডুবিয়ে খেতাম। না না, মাছের গন্ধ যে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। ভাজা ভাজা মাছ খেতে হলে আমাকে কোনো পশুর বাড়িতে আশ্রয় নিতে হবে। কালই আমি আমার কাজ শুরু করে দিব। ও বাবা, স্বামী, হিরোর মতো সেজে কোথায় যাচ্ছ শুনি? ইরি মাইরি, বউ কোথায় আবার? বানরের পাত্রী দেখতে। মরণ স্বামী, যেভাবে সাজছ মনে হচ্ছে বানরের নয়, তোমারই পাত্রী দেখতে যাচ্ছ। ইরি মাইরি, বউ আমার পাত্রী দেখলেও বা মন্দ কিসের? কি কি বললে তুমি? ওরে শ্বশুরের বেটা, আজ তোমার খাওয়া বন্ধ। ইরি মাইরি রে, বউ না না, আর যাই করো, আমার খাওয়া বন্ধ করো না। খাওয়া ছাড়া আবার আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে ঠিক আছে, যাও এখন, আসার সময় বড় মাছ নিয়ে আসবে। কি মাছ? আরে বউ, কালি তো মাছ নিয়ে এলাম। স্বামী, ওসব মাছ তো দুজনেই খেয়েছি, আর মাত্র এক পিস আছে, ওটা আমি দুপুরে খাবো। আর রাতে কি খাবো শুনি? আমি রাতেও মাছ খেতে চাই। ইরি মাইরি, বউ দিন দিন তো দেখছি তোমার জিভ অনেক লম্বা হয়ে যাচ্ছে। স্বামী, জিভ আমার লম্বা হোক আর ছোট হোক, মাছ আমার চাই মানে চাই। হায় হায় রে, তোমার মতো মাছ করে আমি একটাও দেখিনি বউ। ঠিক আছে ঠিক আছে, বাড়ি ফেরার সময় আমি বড় মাছ নিয়ে আসবো। তোমার সাথে সাথে আমারও খাওয়া হবে তখন। বাপরে বাপ, এই মরা সূর্য, তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমার মাথার উপরে রোদ দিচ্ছিস। উফ, ঘেমে টেমে একাকার হয়ে গেছি। ঘরে এক ফোঁটা পানিও নেই। ভর দুপুরে এখন আবার পানি আনতে যেতে হবে। দু চাতার মাথা ভালোই লাগেনি। সে কি রে মিচকের বউ, এই বদ্দুপুরে পুকুর ঘাটে গিয়েছিলি কেন রে? জানিস নে, বদ্দুপুরে বাইরে বেরোলে ভূত প্রেতের আচর লাগে। মরণ বাঘিনী মামি, এদিকে গরমের জ্বালায় বাঁচিনি, আর তুমি পড়ে আছো ভূত পেতনিকে নিয়ে। আমি একটা ভূত, ভূত আবার আমার কি করবে? হ্যাঁ, দূর বাবা, তোকে বলে কোনো লাভ নেই। বিপদ বলে কয়ে আসে নে, বুঝলি? আমি আমার জীবন নিয়ে পালাই বাবা, পালাই।
কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে তা কে জানে। যাই বাবা, আমি আগে বাড়িতে গিয়ে ঠান্ডা পানি খেয়ে গলাটা ঠান্ডা করি। কি স্মার্ট মেয়ে রে বাবা! এই মেয়ে নিশ্চয় অনেক ভালো মন্দ খায়। রূপটা কেমন চকচক চকচক করছে। মাছ খেলে তো গ্লো বাড়ে। না না, এই ছোকরির বাড়িতে একবার আশ্রয় নিতে পারলে আমার মাছ খাওয়া হবে। পেতনি রে পেতনি, এই মেয়ের পিছনে। হ্যাঁ, কি তৃপ্তিটাই না পেলুম। এই সুযোগ, আমি রূপ পরিবর্তন করে এই মেয়ের বাড়িতে ঢুকে পড়ি। বাড়িতে কেউ আছো? আমি কি একটু সাহায্য করো? সে কি? কে আপনি? আপনার হাত পা চোখ সবই তো ঠিক আছে, আপনাকে আবার কি সাহায্য করবো? হ্যাঁ, নয় না দিদি, এই সাহায্য সেই সাহায্য নয়। আসলে আমার শাশুড়ি আমাকে অনেক জ্বালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামী আমার কাজের জন্য শহরে গেছে, আসতে 4-5 দিন লাগবে। আমার যে একটু আশ্রয়ের প্রয়োজন দিদি, আমাকে একটু থাকতে দাও, আমি তোমার সব কাজ করে দিব। শেফা রে শেফা, এই মেয়ে তো ইয়াং আছে, পাটিপা থেকে শুরু করে সব কাজ করে নিতে পারবি। এই সুযোগ 4-5 দিন আরামাইশে কাটার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে থাকতে দিব, কিন্তু সব কাজ ভালো করে করতে হবে কিন্তু। দিদি নো চিন্তা, সব কাজ আমি মনোযোগ দিয়ে করব। এখন আমাকে রান্নাঘরের কাজ বুঝিয়ে দিন দেখি। কে মাছের ঘ্রাণ বেরিয়েছে রে? নিশ্চয় এই ঘরে মাছ ভাজা আছে। না না পেতনি, মাছ ভাজা না খেলে তোর মাথা তো খারাপ হয়ে যাবে। কোথায় কোথায় মাছ ভাজা? ওই তো পেয়েছি। কে কি কুড়মুড়িয়ে কে কি খাচ্ছে? হাই হাই, এই মেয়ে আয়, তুই আমাকে না বলে আমার মাছ ভাজা খাচ্ছিস কেন? চুপ কর বলছি, আমাকে তৃপ্তি মতো মাছ ভাজা খেতে দে। সেই স্বাদ, সেই কতদিন পর মাছ ভাজা খেতে পাচ্ছি। কে তুমি? তোমার ভয়েস এরকম চেঞ্জ হয়ে গেল কি করে? এইভাবে রে, এইভাবে। পেতনি বাঁচাও, পেতনি আমার ঘরে, কেউ বাঁচাও। বোকা মেয়ে ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে। তবে ভালোই হয়েছে, এই মেয়ের রূপ নিয়েই আমি এই বাড়িতে থাকতে পারবো। বউ বউ, দেখো দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। আরে আমাকে বউ বলছে, তার মানে এটাই আমার স্বামী, না মানে শেফার স্বামী। ঠিক আছে স্বামী, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি কড়কড়া মচমচা করে মাছ ভেজে নিয়ে আসছি। ইরি মাইরি, বউ এটা কি করলো? আমার প্লেটে একটা মাছ দিয়ে সব মাছ বউ নিল। না 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 না, বউ তো কখনো আমাকে অল্প দিয়ে বউ বেশি খায় না, তার মানে ডালমি কুছ কালা হ্যায়। সে কি স্বামী, কি মনে মনে এত ভাবছো? আমার প্লেটে অল্প মাছ, আরো মাছ নিব নাকি? ইরি মাইরি, বউ না না, যা নিয়েছো সেগুলোই আগে খাও, বেশি নিলে খেতে পারবে না। স্বামী কে বলেছে আমি খেতে পারবো না? এসব তো আমি 1 মিনিটে ফিনিশ করে দিব, তুমি শুধু দেখো। ইরি মাইরি, বউ তো দেখি পুরো রাক্ষসের মতো খাচ্ছে। কি পেটুক রে বাবা,
সেই স্বাদ সেই বউ তাড়াতাড়ি রেডি হও, আজ বানরের বিয়ে, লেট করে গেলে ভালো খাওয়া পাওয়া যাবে না। স্বামী এই দেখো আমি তোমার আগে রেডি হয়ে আছি। খাওয়া যেখানে সেবা সবার আগে সেখানে। ইদি মাইরি, বাবারে বাবা, এত ফাস্ট! বউয়ের তো 3 ঘন্টা ছাড়া রেডি হওয়াই হয় না। সূর্য আজ কোন দিকে উঠেছে? যাক বাবা, ভালোই হয়েছে। বউয়ের জন্য এই প্রথম কোনো বাড়িতে আগে যেতে পারবো। খাও খাও, আমার বাড়িতে সবাই পেট ভরে খাও। বানর দাদা খেতেই তো এসেছি। দিন দিন আমাকে মাছ দিন। এই নিন মাছ ভাজা। সে কি একটা মাছ কেন? আমি কি একটা মাছ খেতে এসেছি নাকি? আমাকে প্লেট ভর্তি মাছ দিন। সেই স্বাদ সেই। আমি আরো মাছ খাবো আরো। বাপ রে বাপ, এই মিসকের বউ দেখি হেভি খাদক। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। ইরি মাইরি, বউ এত মাছ তুমি কোন পেটে রাখছো? হ্যাঁ স্বামী, খাওয়ার সময় একদম বেশি কথা বলবে নি। আমাকে পেট ভরে খেতে দাও। এই দাদা এই, আমাকে আরো মাছ দিন। বাপ রে বাপ, এই যে মাছ। এই মিসকে, এই তোর বউকে বলে দে আর একটাও মাছ নেই। সব মাছ তোর বউকে দিব নাকি? হ্যাঁ, ইরি মাইরি, বউ দয়া করে আর একটাও মাছ চেয়েও না, মান সম্মান আমার প্লাস্টিক হয়ে যাচ্ছে। বজ্জাত কালুয়া কিংকং, তোর কারণে আর মাছ খেতে পারলুম নে। এখন আর মাছ দিবি না তো কি হয়েছে? আমি একাই গিয়ে সব মাছ খেয়ে আসবো। ইরি মাইরি, বউ কোথায় যাচ্ছো? দাঁড়াও 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 বলছি, দাঁড়াও। ইরি মাইরি, বউয়ের তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। এত মাছ কেউ খায়? হাই হাই, কে কোথায় আছিস? দেখে যা দেখে যা, মিসকের বউ সব মাছ খেয়ে ফেললো রে। দেখে যা, আমার শ্বশুর বাড়ির সবাইকে কি খেতে দেব? হারামজাদা মিসকে আর মিসকের বউয়ের একদিন কি আমার একদিন। ইরি মাইরি, বউ মাছ খাওয়া ছাড়ো, বাঁচতে চাইলে পালাও। ডাক্তার বাবু তাড়াতাড়ি বাইক চালান, আমার বউয়ের যে মাথা খারাপ হয়ে গেছে, মাছ খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। মাইরি, আরে বেটা থাম থাম, এই চিকু ডাক্তার যেখানে, সমস্যা নেই সেখানে। আরে স্বামী, এ কাকে নিয়ে এসেছো বাড়িতে? আমার তো কিছু হয়নি। ইরি মাইরি, বউ চুপ করে বসে থাকো, ডাক্তার বাবু তোমার চেক আপ করবে। আরে এ কি, মিসকের বউয়ের পালস নেই কেন? এ তো দেখছি মারাত্মক সমস্যা। না না, মিসকের সাথে আমাকে আলাদা গোপনে কথা বলতে হবে। যান শেফা, এখন গিয়ে আপনি কাজ করতে পারেন। দেখলে তো স্বামী, দেখলে আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। তোমরা এখানে গল্প করো, আমি কাজে গেলুম। ইরি মাইরি, ডাক্তার বাবু সত্যি কি আমার বউয়ের কিচ্ছু হয়নি? ওরে কে বলেছে হয়নি? তোর বউয়ের মাথা নয়, অল বডিতে সমস্যা হয়ে গেছে। ইরি মাইরি, ডাক্তার বাবু কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। ওরে মিসকে, তোর বউকে পেতনি ভর করেছে। তোর বউ আর তোর বউ নেই রে, ওটা যে একটা পেতনি। ইরি মাইরি, আমার বউ নেই। ডাক্তার বাবু আমার বউকে ফিরিয়ে দিন। আরে বেটা থাম রে থাম, আমার নাম চিঙ্কু, সব রক্ষে করে দে রিঙ্কু ঝিঙ্কু। শোন শোন, কানে কানে আমার বুদ্ধিটা শোন। এবার আমার প্ল্যান মতো কাজ করলেই পেতনি লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ও মায়া গো মায়া, স্বামী বস্তায় এসব কি নিয়ে এসেছো? বউ কি আবার? জুতা জুতা,
জুতা চাষ করব জুতা। সাথে তুমিও আমার সাথে সাথে কাজ করবে মায়েরি। জুতা? ওরে, জুতার গন্ধে যে পেতনির অ্যালার্জি আছে, এটা আমি এই মিচকেকে বোঝাই কি করে রে? ইরি মাইরি বউ, কি ভাবছো? চলো চলো, তাড়াতাড়ি জুতা চাষ করতে হবে। কি জুতার গন্ধ রে বাবা! কখনো জানি আমি অজ্ঞান হয়ে যাই। বউ, এই নাও কালো কিংকং এর পটি, জুতার গাছের গোড়ায় দাও। হেব্বি সার আছে এই পটিতে। না 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 বাবা, আমি এই পটি দিতে পারবো না। জুতা রোপণ করতেই পিছন দিয়ে আমার বাতাস বের হচ্ছে। এই পটি দিলে তো আমি সোজা ভোগের দুয়ারে পৌঁছে যাব। না না বাবু, এই শেফার শরীর থেকে আমাকে এক্ষুনি পালাতে হবে। পালা পেতনি, পালা! ইরি মায়েরি, বজ্জাত পেতনি, পালাচ্ছিস কোথায়? আয় বলছি আয়, পটি একদম মুখে ঘষে দিব। কি স্বামী, আমি এখানে কেন? ইরি মায়েরি বউ, স্বামী, এটা আমারই দোষ। চিনি না জানি না অচেনা পশুকে ঘরে আশ্রয় দিয়েছিলাম, তাই তো এসব হয়েছে। যাক বাবা, এবারের মতো আমরা বেঁচে গেলুম। এরকম ভুল আর কখনো করবো নে। স্বামী, বজ্জাত পেতনিকে তুমি যাতে শিক্ষা দিয়েছো। ইলিবিলি খা, রাস্তা দিয়ে হেঁটে যা, হিরিং বিরিং তিরিং, মেহু তান্ত্রিক। ওরে বাবা রে বাবা, খুব জোরে চাপ লেগেছে রে, আগে চাপ ক্লিয়ার করতে হবে। Oh no! শান্তি রে শান্তি। এই রে, চাপ ক্লিয়ার করে তো চোখের মাথায় বসে পড়েছিলাম। এদিকে পরিষ্কার করার জল নিয়ে তো বসেনি, এবার পিছন পরিষ্কার করার জন্য জল কোথায় পাই? কাকে দিয়ে আনাই জল? আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই, তাই তো আমি হতাশ হয়ে ঘুরিয়া বেড়াই। নাই রে নাই রে নাই রে, আমার মনে শান্তি নাই। ওই তো একজন আসছে, ওর কাছ থেকে একটু সাহায্য চাই, কিন্তু ওকে কিভাবে ডাকি নাম তো জানি না। ওই হুশ হুশ, এদিকে এদিকে, হুশ হুশ। আরে আরে, কি হুস হুস করছেন? আমাকে ডাকছেন নাকি? আমার নাম মিসকে, বাপের গর্বে বুক ফোলা ফোলা, বউয়ের মিউ মিউ করা বিল্লি। আমাকে দেখে হুস হুস করবেন না। বাবা, আমি তান্ত্রিক, একটু চাপ পেয়েছিল তাই একটু ক্লিয়ার করতে বসেছিলাম। এদিকে চাপের চক্করে জল নিয়ে বসিনি, একটু জল এনে দিবে বাবা? চাপ ক্লিয়ার করা শেষ, এখন একটু পিছন ক্লিয়ার করব। বাবা, দিবি একটু জল এনে? ইরি মাইরি, আবার জিগায়। বউয়ের হরেক রকমের আবদার মেটানোর চাইতে আপনার পিছন ক্লিয়ার করার জল আনা আমার কাছে খুব সহজ। ওয়েট এন্ড সি, আই জল নিয়ে কামিং। বড্ড উপকার করলি বাবা, তুই না থাকলে অপরিষ্কার আর গন্ধওয়ালা পিছন নিয়ে জলের খোঁজে বের হতে হতো। তোর এই উপকারের জন্য আমি তোকে একটা গিফট দিব। এই নে, পরিদের পোকা খাওয়া দাঁত দিয়ে স্পেশাল করে বানানো এই জাদুই দণ্ড। মনে যা চাইবে শুধু মুখ দিয়ে বলবি, আর অমনি অমনি কাজ হয়ে যাবে। নে নে, ধর ধর। ইরি মাইরি, পরীর জাদুই দণ্ড নিয়ে তো আমি মিসকে পড়া হয়ে যাব। থ্যাংক ইউ তান্ত্রিক বাবা, না না তান্ত্রিক ড্যাডি। এবার তাহলে আমি আসি রে। ইস, হাফ প্যান্ট পরা বয়স থেকে আমার খুব শখ ছিল রাজাদের মতো পোশাক পরার। এই জাদুই দণ্ড দিয়ে আমি একটু শখ পূরণ করি। এই পরীর পোকা খাওয়া দাঁত দিয়ে বানানো জাদুই দণ্ড আমাকে রাজাদের মতো সাজিয়ে দে তো। ইরি মাইরি,
আইলা জাদু, সত্যি সত্যি তো আমাকে রাজার মতো সাজিয়ে দিয়েছে। যাই একটু রাজার মতো পাট নিয়ে বাড়িতে বউকে চমকে দেই। কোথায় কোথায় আমার রানী? ঘুমিয়ে কেন আছো এই অবেলায়? চোখ মেলে তাকাও রানী, দেখো তোমার রাজা মিসকে এসেছে। রানী, রানী! ওরে বাবা রে বাবা, বউ লাথি মেরে পুরি ফাটিয়ে দিল রে। কে 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 তুই? হ্যাঁ, কে তুই? তুই আমার ঘরে কি করছিস? আরে বউ, আমি তোমার স্বামী। ও মা, তুমি? হে কি এমন চুমকিওয়ালা চিকিমিকি পোশাক পরেছো কেন? হ্যাঁ, কাজকর্ম বাদ দিয়ে কোন সার্কাসের দলে যোগ দিলে? হ্যাঁ, ইরি মাইরি রে, লে জ্বালা। ওরে আনস্টাডি করা শিয়ালিনী, সারা জীবন স্বামীর উপর হুকুম চালানো বাদে তো কিছুই জানো না। এটা ঝিকিমিকি পোশাক নয়, এটা রাজাদের পোশাক, রাজাদের, বুঝলে? মানে এসব কি বলছো তুমি? রাজাদের পোশাক কোথায় পেলে? হ্যাঁ, শুনবে? শোনো বউ, আজ আমার সাথে এক লক্কর চক্কর কাহিনী ঘটেছে। এক তান্ত্রিককে স্পেশাল ভাবে জল সাপ্লাই দেওয়ার জন্য আমাকে একটা জাদুই দণ্ড গিফট দিয়েছে। এই দণ্ডের মাধ্যমে যা চাইবো তাই পাবো। মাইরি! ও মা, কি বলছো গো? দূর, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। সব চাপাবাজি তোমার। ইরি মাইরি! ওরে বউ, নো চাপাবাজি, অনলি রিয়ালিস্টি। দাঁড়াও, তোমাকে প্রুফ দেখাই। এই জাদুই দণ্ড, এক্ষুনি একটা খাবারের গাছ এনে দাও তো। আই এম তো অবাক। ওগো, এত খাবারের গাছ! ওগো, তুমি তো মারাত্মক জিনিস বাড়িতে এনেছো। এই প্রথম একটা কাজের মতো কাজ করেছো। বউ, এই খাবারের গাছ থেকে খাবার পেরে ঘরে বসে চুপচাপ গিলতে থাকো। আমি একটু বনবাসীদের কাছ থেকে বিনোদন নিয়ে আসি। জাদুই দণ্ড আমার কাছে আছে, সেটা দিয়ে মজা না নিলে কি হয়? গুড বাই বউ। মনে শান্তি, মনে শান্তি, মনে শান্তি আর দিলে শান্তি, জাদুই দণ্ড হাতে পেয়ে লাগে শান্তি। আরে আরে বানর বন্ধু যে, কোথায় যাচ্ছিস? আমাকে একটু লিফট দে। বানর, ও কাঠুয়া বানর। ওরে মিসকে, আমার হাতে টাইমের সময় নেই। গার্লফ্রেন্ড পার্কে আমার জন্য ওয়েট করছে। টাটা বাই বাই, আমি গার্লফ্রেন্ডের কাছে যাই। শ্বশুরের বেটা কাঠুয়া, বন্ধুকে বাদ দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। জাদুই দণ্ড তেল আরা চিনি ছাড়া, বাইকটা গায়েব করে দে তো। ফু! ওরে বাবারে, আমার বাইক কোথায় গেল রে? বাইক, আমার বাইক! ওয়াও, নাইস দৃশ্য। বেটা বানর, সারা জীবন এখন বাইক মাটিতে খুঁজতে থাক, পাবি না আর পাবি না। আমাকে লিফট দিসনি তাই না? দে লারা চিনি ছাড়া। মাই ডার্লিং জাদুই দণ্ড। দেখ রূপা, পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে আসবি নে। পুকুর ঘাট কারো বাপের নয়, যে আগে আসবে সে জল নিবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাপের ঘাট। আমি যখন আসবো তখনই ঘাট ছেড়ে দিতে হবে, এই বলে দিলুম। মারামারি ছাড়া ঝগড়া জমে না। যাই যাই, একটু মারামারি লাগিয়ে দেই। এই জাদুই দণ্ড দে লারা চিনি ছাড়া। উড়ি মারি, উড়ি বাবা রে, এ কি হচ্ছে? আমাদের বলছি, আমাদের মাঝে কেন রে? উড়ি বাবা রে, উড়ি বাবা! वाओ, क्या सीन है! লাপ্পা 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 লা রে লাপ্পা লা, তোদের মারামারি দেখতে লাগে রে ভালা। এই পোড়ামুখ ফিসকে, ছাতাটা আমার মাথায় ভালো করে ধর। এমনি তো আমার শরীর অর্ধেক কালা অর্ধেক হলুদ, রোদের তাপে সানবান হয়ে পুরো কালা হয়ে যাবে। তখন সবাই আমাকে মোরল বাঘ বলবে না, বলবে কালাচান মোরল। হাউ ফানি মোরল মশাই, কালাচান, জাস্ট ওয়াও নেম। চুপ কর বেটা, ছাতা ধর ভালো করে। ইয়ে মানে জি হুজুর, জি হুজুর। ইদি মাইরি, এ কি, এদিকে মোরল মশাই আসছে। যাই, একটু মোরল মশাইয়ের সাথেও মজা নেই।
এ কি, আমার পাঞ্জাবি কোথায় গেল? হায় হায়, কেউ আবার দেখেনি তো? মোরল মশাই, মোরল মশাই! এই রে, পড়ে গেলাম। কেউ দেখেনি? না দেখেনি। মিসকে রে মিসকে, সুসুর করে কেটে পড়। আয় আয়, হুরর, আয় আয়। এ কি আমার ছাগল কোথায় গেল? এ কি ওরে বাতাস কর রে, আমার মাথায় বাতাস কর। আমার গায়ের পাঞ্জাবি উধাও হয়ে কোথায় গেল? হিসেব মিলাতে পারছি না, কিছুতেই মিলছে না আমার হিসাব। বাতাস কর রে, আমার মাথায় বাতাস কর। মোরল মশাই, বিচার করুন, বিচার করুন। বিচার? কিসের বিচার চাইছো তোমরা? বনে আজব আজব ঘটনা ঘটছে। আমার বাইক, মদন কাকুর ছাগল হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আমার আর কিংকং এর বইয়ের কলসি তো একা একা আমাদের মেরেছে। কি মেরেছে গো, কি মেরেছে? কি তোমাদের সাথেও এসব ঘটেছে? আর আমার সাথে যা ঘটেছে তা তো তোমাদের বলতেই পারবো না। এবার বুঝতে পারছি কিছু তো একটা ঘটছে বনে। ফিসকে পাতা লাগাও। জি হুজুর, জি হুজুর। ওগো শোনো নে গো, আমার তো একটা সোনার গহনা নেই। তোমার ওই জাদুর দণ্ড দিয়ে আমাকে সোনার গহনা এনে দাও নে গো। ওগো শুনছো? ওয়াও, বউ তুমি সোনার গহনা নিবে? ওয়েট এন্ড সি, এক্ষুনি দিব। এতক্ষণ তো বনবাসীকে জ্বালিয়েছি, এবার তোমার আবদার পূরণ করব। এই ইয়াহু, এই নাও। ও মা, কি সুন্দর গহনা! আরো গহনা চাই, আমার আরো গহনা চাই। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাহলে তো মোরল মশাইকে খবরটা দিতে হচ্ছে। মোরল মশাই, মোরল মশাই! কিরে ফিসকে, ফিরে এলি যে? কোনো খোঁজ খবর পেয়েছিস? কেন বনের সবার সাথে এমন ঘটনা ঘটছে? খোঁজ পেয়েছি মানে মোরল মশাই, একদম পাক্কা খবর পেয়েছি। বনের এসব কাণ্ড সব মিসকে ঘটাচ্ছে। মিসকের সাথে এক জাদুই দণ্ড আছে, ওই দণ্ড দিয়ে এসব করছে। কি এইসব মিসকের কাজ? আমরা চাইবো নে, ওকে চাইবো নে। ওই বেটাকে তো আমিও ছাড়বো না। চলো চলো, সবাই মিসকের বাড়িতে চলো। তোরা দেখ 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 রে চাহিয়া, মিসকে এখন জাদু করে জাদুর দণ্ড দিয়া। তোরা দেখ। তোরা দেখ 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 রে চাহিয়া, স্বামী আমাকে সোনার গহনা দিয়েছে জাদু দণ্ড দিয়া। তোরা দেখ। আরে আরে, এটা কি হলো? মোরল মশাই জাদুর দণ্ড আমাকে দিয়ে দিন, দিয়ে দিন বলছি। এই জাদুই দণ্ড তুই আর কখনোই পাবি না। তুই এই জাদুই দণ্ড দিয়ে বনবাসীকে অনেক অত্যাচার করেছিস। কে বলেছে? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কে বলেছে? হ্যাঁ, মোরল মশাই আপনি কিন্তু একটা নিরীহ শিয়ালের উপর মিথ্যা অভিযোগ দিচ্ছেন। ঠিক ঠিক, স্বামী ঠিক বলেছে। আমি কোনো মিথ্যে কথা বলি না। এমনি এমনি তো আর বনের মোরল হয়নি। যতই ভুজুং বাজাং বোঝাস না কেন, আমি সত্যিটা জেনে গেছি। দেখ তোর এবার কি করি আমি। জাদুই দণ্ড, জাদুই দণ্ড, এক্ষুনি চোখা বাস প্রকট কর আর মিসকে তোর পাওয়ার দেখা। উরি বাবা রে, উরি মারে, মোরল মশাই কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। উরি বাবা রে। ওগো তোমার বড্ড কষ্ট হচ্ছে বুঝি। ওগো এই জাদুই দণ্ডের কারণে সবকিছু হয়েছে। না থাকবে জাদুই দণ্ড, না থাকবে আর ঝামেলা। এই চলো সবাই, বেটা মিসকে এখন চোখা বাসের গুঁতো খেয়ে বেড়াক, আমরা নিজেদের কাজে মনোযোগ দেই। আউচ! বউ তাড়াতাড়ি গাছের চিপা থেকে আমাকে বের করো বউ। জন্মের শিক্ষা হয়েছে আমার, কোনো জিনিস নিয়ে আর বাড়াবাড়ি করবো না। ও বউ, আউচ! হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি তো। হেইয়ো আরো জোরে, হেইয়ো আরো জোরে।